নদী নদী। আমি অদ্রিজাকে ফোন করছি, দাঁড়া তো, যে তোর আরো ঝামেলা হবে তার দায় কেন আমরা ভোগ করবো না, এটা উত্তর দিতে হবে। দাদা ভাই ডোন্ট। এর আগেও কিন্তু আমি বহুবার বলেছি এই ধরনের ইয়ার্কি আমার পছন্দ না। ডোন্ট ইউ গেট ইট? I'm sorry. আমার সত্যি আজকে মুডটা ঠিক নেই। I'm really sorry. এই কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? কেউ যদি মনে করে সে সবসময় আমার সঙ্গে ইয়ার্কি মারতে পারবে তাহলে তো সেটা হয় না, সেটা হতে দেওয়া যায় না। কে তোর সঙ্গে মজা করেছে? কে তোর সঙ্গে মজা করেছে? তোর মতো একটা রাজবাড়ি গুরুজন লোকের সঙ্গে মজা করছে, কার ঘাড়ে কটা মাথা? ফালিউটু প্লিজ, তোমাদের সময় যদি মনে হয়ে থাকে যে আমি ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছি তাহলে বিশ্বাস করো। অগ্নি, খবরদার, এইবারে কিন্তু তুমি সত্যি সত্যি ওর সাথে মজা করে ফেলছো। আমাদের তাতানবাবু কিন্তু আর সহ্য করবে না, বলে দিলাম। চলো না, আমি তো রেডি, চলো। না বাবা, দরকার নেই। তোর যেরকম মুড আছে যে এখন না যাওয়াই ভালো, থাক। হ্যাঁ যাকে, শেষমেশ ডক্টর মিত্র কিছু একটা বলবেন হয়তো ওকে, তারপরে ও রেগে মেগে তার কি উত্তর দেবে বলা তো যায় না। থাক। কে তোর সঙ্গে মজা করেছে? তিতি। দেখ তাতান, আমি তোকে একটা কথা বলি, আমি মেয়েটাকে যতটা দেখেছি, মানে আমি যতটুকু দেখেছি, আমি যা বুঝেছি, ও কিন্তু মানে মজা করার মেয়ে নয়। আর দেখো, যদি না বুঝে মজা করেও থাকে তো তুই সেটা নিয়ে এতটা ওভার রিঅ্যাক্ট করছিস কেন? দেখ, ও তো এখনো তোর ধাতটা, তোর ধারাটা বুঝে উঠতে পারেনি, তাই না? দাদা ভাই এনাফ। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অলরেডি বাড়াবাড়ি করে ফেলছি, এবার থাক। দাদাবাবু, আমি একটা কথা বলি, মানে কথাটা তুমি মনে রেখো বাবা। তাতান, তুই এখন যে জীবনটা আছিস না, সেটা একরকম জীবন, আর যে জীবনটায় প্রবেশ করতে যাচ্ছিস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা লাইফ, একেবারে আলাদা। মানে বিয়ের আগের জীবনের সঙ্গে তুই পরের জীবন একেবারেই মেলাতে পারবি না। তোর তো কম্প্রোমাইজ করা এখন থেকে শুরু হলো। আমার দিকে দেখ না, আমি কি ছিলাম আর কি হইয়াছি। অগ্নি,